হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ক্রিস্টালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব চিকেন কারি। এর জন্য আমার লাগবে 550 থেকে 600 গ্রাম চিকেন শুধুমাত্র ভিনিগার দিয়ে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখা। আর লাগবে টুকরো করে কাটা আলু, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা আর আদার রস। আর লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রাখা, সামান্য গরম মশলা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো, লাগবে স্বাদমতো নুন, 2 টুকরো মাখন আর সামান্য চিনি। আর লাগবে সাদা তেল আর ফোড়নের জন্য লাগবে গোটা জিরে। প্রথমে কড়াতে তেল গরম করে আলুর টুকরোগুলো আমি ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। এবারে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদার রস, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এবার আমি যে গুঁড়ো মশলার মিশ্রণগুলো রেখেছিলাম এবার ওটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা দিয়ে আমি কষতে থাকবো। মশলাটা বেশ অনেকটাই কষে এসছে, এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবারে ওপর থেকে আমি একটু হলুদ গোলা জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাটা বেশ ভালো রকম কষে গেছে, এবারে আমি টুকরো করা চিকেনগুলো ওপর থেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে চিকেনটা মিশে যেতে একটু সময় দেব। এবারে সিম আঁচ করে আমি চিকেনগুলো একটু রান্না হতে সময় দেব ঢাকা চাপা দিয়ে। দেখাই যাচ্ছে যে চিকেনটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে সেহেতু আমি একটুখানি প্রেশার কুকারে ট্রান্সফার করে নেব চিকেনটাকে, করে নিয়ে 2 থেকে 3টে সিটি একটু দিয়ে নেব। এবারে প্রেশার কুকারে আমি চিকেনটা ট্রান্সফার করে নিয়েছি আর সামান্য গরম জল করে ওপর থেকে একটু দিয়েও দিয়েছি। এইবারে আমি 2 টুকরো মাখন, একটু গরম মশলা গুঁড়ো আর আরেকটু নুন দিয়ে দেবো, কারণ তখন আমি নুনটা সামান্য পরিমাণেই দিয়েছিলাম। এইবারে প্রেশারের ঢাকা বন্ধ করে আমি অন্তত 2 থেকে 3টে সিটি হওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের চিকেন কারি পুরোপুরি তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আজকে আমাদের তৈরি হয়ে গেল চিকেন কারি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য।